নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন শিলচরের সেই অন্নপূর্ণা ঘাটে এখানে জলের স্তর দেখার জন্য আসলাম। এখন একটার সময় কি জলের কন্ডিশন সেটা আমি দেখাবো, সঙ্গে থাকবেন। এবং বিগত 2 ঘন্টা থেকে নাকি 1 সেন্টিমিটার করে বাড়ছে, মানে জলের যে বাড়ার যে গতিটা সেই গতিটা একটু কমে গেছে বলতে পারেন দর্শকবৃন্দ। হয়তো উপর লেভেলে কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না বা কম হচ্ছে, সেরকম হতে পারে। তো চলুন এখন এখানের যে সেই জলের স্রোতটার স্পিড তো অনেক আছে, স্পিড অনেক আছে, সেটা দেখা গেছে। বিপদসীমা অলরেডি গতকালকে অতিক্রম করে নিয়েছে, বিপদসীমা গতকালকে রাত্রিবেলায় অতিক্রম করে নিয়েছে এবং বিপদসীমা থেকে অনেক উপরেই চলছে, সেটা দেখা গেছে। চলুন এখানে যাই, এখানে গিয়ে আমি দেখাই আমি আপনাদেরকে কি এখন কন্ডিশন জলের, সঙ্গে থাকবেন এবং ওয়াটার লেভেলটাও আমি আপনাদেরকে দেখাবো। না তোমার খুব মানে তোমার ইয়ে প্রোগ্রামটা সবসময় টাইম দেখুন। হয় হয় আচ্ছা, তা আমি জিজ্ঞাসি কই দিবা? তো বাইরে বাইরে ও ঠিক আছে, হইব, ধন্যবাদ। ধন্যবাদ। তো এটা হচ্ছে মায়ের মন্দির, অন্নপূর্ণা মন্দির যা, এবং অন্নপূর্ণা মন্দিরে এখনও জল টাচ করেনি। এবং অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা সবাই এই জলের স্তর দেখার জন্য ওনারা এসছেন এখানে। এবং জলের গতিটা যেটা বা স্পিড যেটা, সেই স্পিডটা আগের যে এই যে দেখে নিন জলের স্পিড। এবং সকালে যে সময় এসেছিলাম, তো এই যে সিঁড়িটার আরও নিচে ছিল জল, তো একটু বেড়েছে, এত বেশি বাড়েনি সকাল থেকে এখন অবধি, একটা অবধি দর্শকবৃন্দ। তো এখানে আপনার জলের স্রোতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন, এই হচ্ছে জলের স্রোত। না পড়তাম না, তো এটাই হচ্ছে জলের স্পিড। এবং যারা নদীর পাড়ে যারা আছেন বাড়ি বানিয়ে, ওনাদের এখন এফেক্টেড হয়েছে অলরেডি, ওনাদের কিছু কিছু জায়গাতে জলও ঢুকেছে, সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং স্পিডটা দেখলে মাথা ঘুরায় রে বাবা, রে বাবা, অনেক স্পিড। এই দেখে নিন জলের স্পিড, গতি। এই হচ্ছে জলের স্পিড যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই যে নদীর যে লেভেল, আগের যে লেভেলটা, সেই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন। আগের লেভেল থেকে একটু নিচে আছে এখনও জলের লেভেলটা। ও মাই গো, আমি দাঁড়াতে দাঁড়াইতে জলাই গেছে তো আমার পাওয়ে। বাহ, একটা ধাক্কা দিলাইছে, বারের। ওকে, তো এখন আমি সেই জলসম্পদ বিভাগে আসলাম। এখানে যে রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাই, এখানের ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83। আজকে হচ্ছে 3 তারিখ 7 মাস 2024 ইংরেজি। দুটা অবধি হচ্ছে 20.48। দুটা অবধি যে খবরটা হচ্ছে 20.48 সেন্টিমিটার। রাত্রিবেলা যেটা ছিল 20.3। এবং ডেঞ্জার লেভেল যেটা, সেটা রাত্রিবেলায় অলরেডি ক্রস করে নিয়েছিল, রাত্রিবেলায় ডেঞ্জার লেভেল ক্রস করে নিয়েছিল। এবং এখন এই 2টা অবধি যে খবর পাওয়া মতে, বিগত 12টা 1টা 2টা বিগত 3 ঘন্টা ধরে 1 সেন্টিমিটার করে বাড়ছে, 46, 47 এবং 48, 20.48। ফরকাস্ট মতে ওয়াটার কমিশনের, সেন্ট্রাল ওয়াটার কমিশনের ফরকাস্ট, মানে অনুমান হচ্ছে সন্ধ্যাবেলা 6টা অবধি 20.56 হবে, 20.56 সন্ধ্যাবেলা 6টা অবধি, সেটা হচ্ছে এখানের অনুমান দর্শকবৃন্দ। তো অ্যাট প্রেজেন্টের 2টা অবধি শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তর হচ্ছে 20.48 সেন্টিমিটার। তো এখন আমরা জলসম্পদ বিভাগে আসলাম, স্যারের সঙ্গে আমরা কথা বলছি, রিপোর্ট নেব কি কন্ডিশন এখন নদীর। স্যার, কি কন্ডিশন এখন? দেখুন, বরাক নদীর জল তো মোটামুটি আপনার লাস্ট 2-3 ঘন্টা থেকে একটু বাড়ার যেটা গতি ছিল একটু কমে আসছে এখন। আচ্ছা, এখন মোটামুটি লাস্ট 3 ঘন্টা থেকে 2 সেন্টিমিটার থেকে এখন 1 সেন্টিমিটার আছে। তবে বৃষ্টি যদি না হয়, তো আশা করা যায় যে বিকাল দিকে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা। আর ফরকাস্ট যেটা আমরা সেন্ট্রাল ওয়াটার কমিশনের থেকে যেটা আমরা ফরকাস্ট পেয়েছি, ফরকাস্টটা দেখা যাচ্ছে যে আমরা 20.56 দিয়েছে ওরা সন্ধ্যা 6টায়। হ্যাঁ, তো মোটামুটি বাকি যে নদীগুলো আছে, সেই নদীগুলো যখন বিকালবেলা 6টা অবধি আমরা ডাটা পেয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কি হবে পরিস্থিতি। তো এখন যে লক্ষ্মীপুরের কি খবর? লক্ষ্মীপুর আমরা যা পেয়েছি 11টা অবধি আপনার 5 সেন্টিমিটার করে ঘন্টায় বাড়ছে। আচ্ছা। তো আপনার বা আমরাঘাট সেই আপনার 4 সেন্টিমিটার 3-4 সেন্টিমিটার করে বাড়ছে। হ্যাঁ, তো আমরা আশা করি আমাদের এখানে মধুরাতে দেখাচ্ছে যে 1 সেন্টিমিটার করে বাড়ছে, এটা এমন কিছু আমাদের এফেক্ট হবে না। হ্যাঁ। বা আপনার জাতিনঘাটে দেখা যাচ্ছে যে সকাল 10টা অবধি 2 সেন্টিমিটার করে আপনার বাড়ছে। আমরা আশা করি যে মানে বিকাল দিকে কিছুটা হয়তো ভালো হবে, যদি উপরে কোনো বৃষ্টি। উপরে বলতে কোন দিকে বৃষ্টির কথা বলছিলাম? আপনি ডিমা আসাও, আচ্ছা। আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি ভালো, হয়তো কালকে বৃষ্টি হয়নি, তার জন্য আমরা রেজাল্টটা একটু ভালো পাচ্ছি যে এমন কোনো আমাদের এখানে ভয়াবহ কিছু হয়নি। তো মণিপুরের কোন সাইডের জল আমাদের এদিকে আসে? মণিপুরের জল তো আসে বলতে আমরা বলবো মণিপুরের যে নদীর কোনো জল আসে না, সে পাহাড়ের একটা অংশের জল আমাদের এখানে আসে। আচ্ছা, আচ্ছা। বা মিজোরামের যদি
বেশি বৃষ্টি হয় তখন আমরা যে টুয়েল হয়ে একটু আমাদের জলটা একটু ইয়ে করে, যেটা আমরা দলাই নদী বলি। আচ্ছা। রুকনিটা রুকনি নদী। একটা এফেক্ট করে। হ্যাঁ 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 হ্যাঁ। এই এমন কিছু এখনো দেখা যাচ্ছে না আপনার, যে মানে তো আপনার চিরির কি খবর? চিরি চিড়ি আপনার দেখা যাচ্ছে কমছে, কমছে। চিড়ির জল কমছে, বা আপনার জাটিঙ্গা যেটা, এটা তো জল এখন মানে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এটা এমন বেশি কিছু না। ওইটা যে আপনার পাগলা নদী, অনেক সময় এটা 1/2 মিটার 1 মিটারও বেড়ে যায় ঘন্টায়। ও। কিন্তু যে নদী আমাদের এখন দেখতে পাচ্ছি যে এটা ভালো আছে, তার জন্য আমাদের জলটা একটু স্পিড, যে গতিটা যে কমার্সে গতিটা মানে বেড়ে চলছে। নাহলে তো আপনি যদি ওইখানে যদি আপনি নিচে যদি আপনি বেশি থাকে, তখন আমাদের বরাকের জলটা যে গতিটা কমিয়ে দেয়। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। নামার গতিটা কমিয়ে দেয়। আমরা আশা করছি যে মানে আরও একটু স্পিড বাড়বে নদীর জল। আর উপরেরটা আমরা 6টার পরে 7টা দিকে আমরা ক্লিয়ার ক্লিয়ার। তো আপনার কাটাখালের কি খবর? কাটাখাল কাটাখালে তো আমরা আপনার দেখা যাচ্ছে যে কাটাখালে ভালোই ভালো আছে, বাড়ছে না? কোনো বাড়ছে না। কাটাখাল বা মাটি যদি আপনার যেটা দলেশ্বরী, সেই দুটা জল আপনার ভালো থাকার জন্য জলগুলো আমরা কাটছে। যদি সেই নদী যেগুলো আমাদের যদি অন্নপূর্ণা ঘাটের নিচে, কিন্তু জল যখন আপনার নিচে যখন বেশি বাড়বে, তখন তো আমাদের বরাকটাকে কমিয়ে দেয়। এটা কমিয়ে দেয়, এটা যেভাবে কমার ছিল সেভাবে কমে না, তখন ফুলে যায় জলটা। তো এইগুলো একটু ভালো আছে পজিশন, যার জন্য আমাদের বরাকের জলটা এখন খুব একটা বাড়তে দেখা যাচ্ছে না। কেননা এটা এখন দেখা যাচ্ছে যে জলটা কমে আসছে, বাড়ার স্পিডটা কমে আসছে। আমরা আশা করতে পারি যে বিকাল দিকে যদি এইভাবে থাকে, তো হয়তো জল থেমে যাবে বা হয়তো কমতেও পারে, যদি আপনার বেশি বৃষ্টি কিছু না হয় উপর লেভেলে। উপর লেভেলে। আমরা এইটুকু আশা করতে পারি যে বিকাল দিকে কিছু একটা ভালো ইয়ে হবে। ওকে। হয়তো স্থিত হতে পারে বা হয়তো কমতেও পারে। আচ্ছা আচ্ছা। আমরা এটাই বলবো, পাবলিক চিন্তা না করে সতর্ক থাকুন। কখন প্যানিক হবেন না আর কি। সবাইকে এখন মানে টেনশন না নিয়ে, যে সবাই একটু নিজের সতর্কতা থাকা দরকার। ওকে, ধন্যবাদ। তো দর্শকবিন্দু, আপনারা প্রথম হচ্ছে প্যানিক হবেন না, যেখানেই আছেন সতর্ক থাকুন। সতর্ক থাকুন, প্যানিক হবেন না, ভয় পাবেন না। নিচু এলাকায় যদি আছেন, ধরে নিন আপনার নদীর পাড়ে যদি থাকেন, তাহলে আপনাদের দিকে যদি জল আসছে, তাহলে আপনারা সেই জিনিসপত্র সেটা ঠিক করার আপনারা মানে নিজে নিজে কীভাবে, কারণ অনেক যে নদীর পাড়ের যারা মানুষ অনেক জলে এফেক্টেড হয়েছে, তাই আপনারা সেটা সতর্ক থাকুন, সতর্ক থাকতে হবে। বিগত 2-3 ঘন্টা ধরে 1 সেন্টিমিটার করে বাড়ছে, এবং এরকম যদি থাকে তাহলে রিস্কের কোনো ফ্যাক্টর নেই আমাদের এখানে। তো আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের এদিকে জলের কন্ডিশনটা কি, সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এই আপডেটটা সবাইকে শেয়ার করে দেবেন।